বন্ধুগণ, আজ 3 মাস হয়ে গেল আমরা একটা পয়সাও মাইনে পাইনি, এমনকি পুজোর বোনাস পর্যন্ত নয়। অথচ মালিক বলছেন কোনো অবস্থাতেই মাল সাপ্লাই বন্ধ করা যাবে না। উনি আমার সঙ্গে আলোচনায় বলেছেন যে আপনারা হরতাল বন্ধ করুন এবং আরো বেশি করে প্রোডাকশন করুন, তাহলে আমরাও আমাদের বকেয়া ফেরত পাবো আর উনিও দেনার দায় থেকে মুক্ত হবেন। কিন্তু এই রকম অবস্থায় আমাদের হরতাল করা ছাড়া আর অন্য কোনো উপায় নেই। মালিক এবং তার পরিবার অবিবেচকের মতো দেনা করবেন, তার দায় আমাদের বহন করতে হবে কেন? মালিক কুন্তল মল্লিক যদি কারখানা চালাতে না পারেন, উনি তা বিক্রি করে দিন, আমরা আমাদের স্বার্থে যোগ্য মালিক খুঁজে নেব। কিন্তু হ্যাঁ ঠিক আছে, কিন্তু ওনার অবিবেচকের মতো দেনার দেয় আমরা আমাদের বউ ছেলে মেয়েকে নিয়ে পথে বসতে পারবো না। তাই বলছি বন্ধুগণ, মালিক কুন্তল মল্লিকের অন্যায় জুলুম আমরা মানছি না, মানবো না। অন্যায় জুলুম মালিকের মানছি না, মানবো না। কালো হাত ভেঙে দাও, পুড়িয়ে দাও। মালিকের কালো হাত ভেঙে দাও, পুড়িয়ে দাও। অন্যায় জুলুম মালিকের মানছি না, মানবো না। কুন্তল বাবু, নন প্রফিটেবল পটেটো ফ্লেক্সের হরতাল হওয়া কারখানা নিয়ে আমার কোনো মুনাফা নাই। সব জায়গায় আপনাদের বদনাম, সব জায়গায় আপনাদের দেনা। আপনাদের মার্কেটে কোনো সাপ্লাই নেই, বাইরে সব কটা কোম্পানি আপনাদের এগেনস্টে মামলা করছে। আপনাদের এই ফ্যাক্টরি আর আপনাদের এই হোল্যান্ডের মেশিন আমি কি গলায় লোটকে ঘুরে বেড়াবো? কিন্তু আপনি তো... হ্যাঁ, তখন বলেছিলাম আপনাদের উপর তরস খেয়ে, লেকিন আপনি তখন ভাও দেখিয়েছিলেন। আরে আপনাদের এই ফ্যাক্টরি নিলে পরেও আমি আরো 5 কোটি টাকা পাই আপনাদের কাছ থেকে, সেটা দিবেন কি করে? আর আপনাদের বিদেশের কন্ট্রাক্ট তো একটাও নেই, টাকাটা শোধ করবেন কি করে ভেবে দেখেছেন? আমি তো বলেছি আপনাকে। আমি আপনার কথা অনেকবার শুনেছি কুন্তল বাবু, এখন আপনি আমার কথা শুনেন। হয় গঙ্গা পাড়ের মল্লিক ভিলা আমাদের হ্যান্ড ওভার করুন, না তো 1 তারিখের মধ্যে আপনি আমাদের পুরো টাকা ফেরত দিন। ডিসিশন আপনার। আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না, মল্লিক ভিলা বিক্রি করার কথা উঠতেই পারে না, আমরা যাব কোথায়? আপনি প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। বোঝাবুঝির কিছু নেই, আমি যেটা বলছি সেটা শুনুন। সীতারাম বাজোরিয়া, সতীশ কানোরিয়ার আমার কথা হয়ে গেছে, ডিসিশন ফাইনাল 1 তারিখ। বাস ওই না শোনেন, 1 তারিখের মধ্যে টাকা না দিলে পরে কোর্টের ডিসিশন মতো ভিলা আর ব্যবসা নিলামে উঠবে। 1 তারিখ মনে রাখবেন। পয়লা তারিখ ব্যাস বললেই হলো। বাজোরিয়া, আগরওয়াল এরা নিজেরাই তো গুচ্ছ অর্ডার এনে দিয়েছিল, আমি নিজে রিলায়েবল সোর্স লাগিয়ে সেগুলো সব কনফার্ম করেছিলাম। মাল সাপ্লাই করতে গিয়েই তো কোম্পানির এত দেনা হলো। তারপরে 2 বার মেটেরিয়াল সাপ্লাই করার পরেও ওরা না কোনো বিল ক্লিয়ার করলো আর সব অর্ডারগুলো ক্যান্সেল করে দিল। এরপরে নিয়মিত অর্ডার এলো, কিন্তু না কোনো মাল ডেলিভারি হলো, না কোনো চেক পেমেন্ট হলো। পটেটো ফ্লেক্সের সব মালই খারাপ ছিল, 2 নম্বরই মাল ছিল। অস্বীকার করতে পারবে তুমি? না, দেখো আগে আমাদের যেরকম মাল বানানো হতো সেরকম মালই ডেলিভার করেছি। বাজে কথা বলো না, অতি লোভে তাঁতির নষ্ট হয়েছে তোমাদের। আমি নিজে দেখেছি মেটেরিয়ালগুলো সব খারাপ, সস্তার মাল। ভাগ্য সহায় যে কোম্পানির এগেনস্টে ওরা চিটিং কেস আনেনি। সে তো বাজার দরের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে একটু কোনো মানে টানে নয়। তোমরা বিক্রমের কথা শুনেছ এবং দুজনেই প্রবলেমটা ক্রিয়েট করেছ। বিশেষ করে বিক্রম ভেবেছিল একটু বেশি পয়সা এইভাবে রোজগার করা যাবে। না বাবা, ব্যাপারটা আঁচ করে ট্রাকের মালটা যদি চেক না করতাম তাহলে হয়তো আমি জানতেই পারতাম না, তোমাদের বদমাইশিটা আমি ধরতেও পারতাম না। অর্ডার আসছে, মাল ডেলিভারি হচ্ছে না, পেমেন্ট আসছে না, তাতে আমি কি করব? খারাপ মেটেরিয়াল দ্বিতীয়বার আর কেউ নেয়নি। সহজ উত্তর, মজদুরদের পেমেন্ট হয়নি, তার জন্য ব্যাংক, আগরওয়াল, কানোরিয়া, বাজোরিয়া এদের কাছে তোমরা লোন নিয়েছো। তারপরে ওদের মাইনে দাওনি কেন? ওরা যে হরতাল করবে বলে আগেই জানিয়েছিল, সেটাও আমায় জানাওনি। লোন নেওয়া টাকাটা গেল কোথায় আমায় বলো, বোঝাও। আচ্ছা ঠিক আছে, এখন নিজেদের মধ্যে ঝগড়াঝাটি না করে কি করা যায় সেটা বলো না। তাহলে কাঞ্চন কি হবে আমাদের এখন? সেটা তুমি তোমার স্বামীকে গিয়ে জিজ্ঞেস করো। তার মানে আপনি বলছেন যে সবকিছুর জন্য আমার স্বামী দায়ী? তাহলে বাবা, তাহলে বলে আর কিছু নেই।
কোর্টের নোটিশ যখন এসে গেছে, মল্লিক বাড়ি নিলামে উঠবেই, সাথে আমাদের ব্যবসাটাও। না না, এ হতে পারে না। এ আমার শ্বশুরের ভিটে, একে আমি কিছুতেই নষ্ট হতে দেবো না এভাবে। আমি জানি আমার পাপের শাস্তি প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। সাবিত্রী, সাবিত্রী শোনো, সাবিত্রী, 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 দরজাটা খোলো, দরজাটা। মাগো, তুমি কি করলে ঠাকুর? তুমি কি করলে? খোলো দরজা সাবিত্রী। দিদি দরজা খোলো। আমার সব অপরাধ ক্ষমা করে দাও। দিদি, দিদি দরজা খোলো। ঠাকুর, আমার পাপের শাস্তি এই পরিবারকে দিও। কাঞ্চন, কাঞ্চন, ডোনাকে খবর দাও। ডোনা ছাড়া এই দরজা আর কেউ খোলাতে পারবে না। রক্ষা করো ঠাকুর, রক্ষা করো, রক্ষা করো। ইয়েস স্যার, সিজেট পৌঁছে গেছে। এইমাত্র জাহাজ বন্দরে দাঁড়ালো। না না, নো ওয়েস্ট টাইম। লিস্ট অনুযায়ী ইনভিটেশনগুলো পাঠানোর ব্যবস্থা করুন, আমাদের হাতে আর বেশি সময় নেই। ইয়েস স্যার। শ্রী মহেন্দ্র মল্লিক এবং তার কোম্পানি মল্লিক অ্যান্ড সান্সের মোট দেনার পরিমাণ 118 কোটি 90 লক্ষ টাকা। সেটা গত 4 বছরে বিধান দারুওয়ালা, সীতারাম বাজোরিয়া, মহেশ জৈন এবং রোহিত আগরওয়ালের কাছে কোর্টের রায় অনুযায়ী সুদে আসলে বেড়ে 350 কোটি 80 লাখ টাকা হয়েছে। সেই পরিমাণ টাকা অনাদায়ে মল্লিক ভিলা এবং মল্লিক অ্যান্ড সান্সের পোটাটো ফ্লেক্স কারখানার নিলাম শুরু হচ্ছে। 400 কোটি। আপনি? সুজাতা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সলিসিটার আমি, অম্বিকা দাস। সুজাতা গ্রুপের নাম লিস্টে আছে? হ্যাঁ, এন্ট্রি করা আছে নামটা। সুজাতা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি সলিসিটার শ্রী অম্বিকা দাসের বিট 400 কোটি টাকা। 400 কোটি 1, 400 কোটি 2, 400 কোটি 3। এ তদসূত্রে জানানো হচ্ছে যে সুজাতা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর শ্রী সিদ্ধার্থ মল্লিককে বর্তমান মল্লিক ভিলার মালিকানা প্রদত্ত করা হচ্ছে। আদালতের প্রয়োজনীয় ডিড তৈরি এবং সুজাতা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সলিসিটর অম্বিকা দাসের সহিত আলোচনা সাপেক্ষে শ্রী মহেন্দ্র মল্লিক এবং তার পরিবারবর্গকে মল্লিক ভিলার পজেশন এবং মল্লিক অ্যান্ড সান্সের পোটাটো ফ্লেক্স কারখানার মালিকানা প্রদত্ত করার আদেশ জারি করা হচ্ছে। নমস্কার, সুজাতা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর সিদ্ধার্থ বাবু আপনার সঙ্গে একটু দেখা করতে চাইছেন। কোনো প্রয়োজন নেই, 10 দিন সময় নিলাম, তার মধ্যে বাড়ি খালি করে দেব। এক্সকিউজ মি। सिद्धार्थ, कॉकटेल डिनर पार्टी। उनके अनुसार सुजाता ग्रुप ऑफ इंडस्ट्रीज हमारे साथ हाथ मिलाकर पहले कलकत्ता और उसके बाद धीरे धीरे ऑल ओवर इंडिया में अपना बिजनेस, वेरियस टाइप्स ऑफ बिजनेस फैलाना चाहती है, बढ़ाना चाहती है। और ये इनविटेशन हमसे परिचित होने के लिए है, हमसे दोस्ती करने के लिए है। हाँ, लेट्स सी हु इज दिस सिद्धार्थ। एक टूटा फूटा मकान और एक बंद बिजनेस को ज्यादा भाव में खरीदने से बिजनेस नहीं होता है। जरा इंतजार कीजिए कनौरिया जी, देखिएगा अपने आप आ जाएगा। एक्चुअली बंगाली लोग है ना, चना बादाम के हकरी छोड़कर और कुछ नहीं कर पाएगा। क्यों बाजोरिया जी, क्या सोच रहे हैं? सोच रहा हूं कि जो बाजी हमने खेली थी उससे पोटैटो फ्लेक्स का कारखाना और मलिक विला हमारी मुट्ठी में आ गए थे। फिर अचानक ये साला सुजाता ग्रुप बीच में आ गया और हमारे मुंह से निवाला छीन कर चला गया। अब मैं भी इन्हें छोड़ूंगा नहीं। चलिए चलते हैं उनके वहां और देखते हैं कि किसमें कितना है दम।
আপনি? এটাই কি মহেন্দ্র মল্লিকের বাড়ি? বৌদি, বৌদি! তোমরা এখানে দাঁড়াও, আমি আসছি। ওকে স্যার। স্থিতাসি অপাংশর উপস্থিতি দিদি, ও দিদি, দিদি গো, যে লোকটা মল্লিক বাড়ি কিনেছে সেই লোকটা এসেছে, সাথে লোকজনও নিয়ে এসেছে। আর আর আমাদের এখনই বেরিয়ে যেতে বলছে। কি হবে গো দিদি? অনেক আশা করেছিলাম পার্টিতেই আপনাদের সঙ্গে দেখা হবে, কিন্তু আপনারা তো। বাড়ির পজেশন কবে চান? আমি আপনাকে দেখতে এসেছি, আপনাদের সঙ্গে পরিচয় করতে এসেছি, বাড়ির পজেশন নিতে আসিনি। সবার সাথে আমি পরিচয় করতে এসেছি। লন্ডনে থাকি আমি, কলকাতা এসেছি ব্যবসা করতে। কলকাতার মল্লিক বাড়ির কথাটা প্রায় সবটাই জানি। আপনাদের উপায় ছিল না বলে বসত বাড়িটা নিলাম হয়ে যাচ্ছিল, তাই রক্ষা করতে এসেছি। থাকবেন তো আপনারাই? চোখ দেখেছো কেমন এক দৃষ্টিতে টোনাকে দেখছে? চুপ কর। তুমি কি দয়া করছো ভাবছো? এরকম ভাবছেন কেন? আমার তো এখানে কেউ নেই যে এখানে থাকবে, আর তাছাড়া আমার তো এখানে। তাহলে বাড়িটা কিনলে কেন? ওই যে বললাম, বসত বাটিটা নিলাম হয়ে যাচ্ছিল। বারবার বসত বাটি কেন বলছো? এটা তোমার বসত বাটি তো নয়। থ্যাংক ইউ। মল্লিক বাড়ির রেওয়াজ তো অতিথির শরবতের গেলাসে গোলাপের পাপড়ি দেওয়া, সেসব নিয়ম কানুন এখন উঠে গেছে। তুমি জানলে কি করে? बड़ा अजीब लग रहा है आपका ये सिद्धार्थ করতে কি চায়? ভেরি সিম্পল, ব্যবসা। বহু বছর ধরে কলকাতায় আপনারা বাঙালিদের আজে বাজে রদ্দি মাল সাপ্লাই করে এসেছেন, আর সেই সব জায়গায় আমরা চাইছি যে সঠিক কোয়ালিটির মাল সাপ্লাই করে আমরা, মানে সুজাতা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, সঠিকভাবে ব্যবসা করবে। You mean to say exactly what I said? আচ্ছা, কি নেবেন বলুন? চা, কফি না কোল্ড ড্রিঙ্ক? নাথিং, জাস্ট এক গ্লাস প্লেন জল। লাও ভাই, পানি লাও। মোটর পার্টস, ওষুধের ম্যাটেরিয়াল, ফুড ম্যাটেরিয়াল, এইসবে ঠিক ঠিক মাল দিয়ে আপনি কলকাতাতে বিজনেস করবেন? মিস্টার বাজোরিয়া, যাদবপুরে আপনার একটি কাঠের গোদাম সহ ফার্নিচার মেকিং ফ্যাক্টরি আর শোরুম আছে না? यस। क्यों, आपको मेरे उस बिजनेस में भी हाथ डालना है? মিস্টার কানোরিয়া, আপনি তো সিল্ক ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। বড় বাজারে আপনার একটি লেডিস গার্মেন্টসের ফ্যাক্টরি আর শোরুম আছে, তাই না? হ্যাঁ, নিউ মার্কেটেও শোরুম আছে। এত সব খবর নিয়ে এসছেন। সুজাতা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আপনাদের সঙ্গে বিজনেস করতে চায়। कैसे, बताइए। ইংল্যান্ড, জার্মানি আর ফ্রান্সে আমাদের কিছু উডেন মেটেরিয়ালস আর ড্রেস মেটেরিয়াল সাপ্লাই করার অর্ডার আছে। সেগুলো আমরা আপনাদের দিয়ে তৈরি করিয়ে এক্সপোর্ট করাতে চাই। এখন এই যে অর্ডার শিটগুলো আছে সেগুলো একটু দেখে নেবেন। যদি আপনারা কাজটা করতে রাজি থাকেন তাহলে কন্ট্রাক্টের কথা আসা যেতে পারে। 6 by 5 feet डबल डोर मिरर फिटिंग अलमारियां 250 पीस। 10,000 পিস সিল্ক জর্জেট শাড়ি, যাতে ইন্ডিয়ান ফোক আর্ট করা থাকবে। फोल्डिंग डाइनिंग टेबल विद 6 चेयर्स 100 सेट्स। 10,000 গুজরাটি কাজ করা লেহেঙ্গা চলি। 7 by 5.5 feet divans 100 pieces। যদি আপনারা অর্ডারগুলো নিতে রাজি থাকেন তাহলে দুজনের নামে দুটো চেক, অ্যাডভান্স 20 লাখ টাকা। থ্যাংক ইউ। কিন্তু শর্ত একটাই। স্যার, মেটেরিয়ালসগুলো হবে 100% অরিজিনাল অ্যান্ড অ্যাকিউরেট। আপনি তো সব সাজিয়ে গুছিয়ে এনেছেন। বিজনেস সুজাতা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এইভাবেই করে। আমার দুটো বিজনেস, একটা মেডিকেল আর একটা হচ্ছে কালি ইঙ্কের বিজনেস।
না সরি মিস্টার আগরওয়াল, কিন্তু এক্ষুনি ওষুধ বা কালির কোনো অর্ডার নেই। তবে আপনি টেনশন নেবেন না। দেখুন, আপনার অফিসে বসেই আপনার বন্ধুদের সঙ্গে একটা ডিল করলাম, এবার আপনারটা নয় নাই হলো। ইদাল্লা সে তো হলো, কিন্তু প্লিজ কাম ওভার মাই প্লেস নেক্সট টাইম প্লিজ। শিওর। তুমি বুঝতে পারছো না, মনে হচ্ছে আমার চারদিক থেকে কে যেন সে কল দিয়ে বেঁধে রেখেছে। টেনশন কেন করছো বলো? বলছি তো, বাবাকে খুলে বললেই সব প্রবলেম সলভ হয়ে যাবে। না না, তুমি বুঝতে পারছো না বাবা। বোঝাবুঝির কিছু নেই কুন্তল, সব কিছু জলের মতো পরিষ্কার। আর কার জীবনে খারাপ সময় আসে না বলো তো? কারো না কারো সাহায্য নিয়ে সেই খারাপ সময়টাকে উতরে যেতে হয় কি, তাই তো? আরে আমি তো বলছি, আমার বাবার সাথে একটা রাফলি কথা হয়েই আছে। কি পৌরুষ লাগছে? না না। তাহলে আর বাবা যদি তোমার নতুন কোনো ব্যবসায় সাহায্য করতে চান, টেক ইট অ্যাজ এ লোন। তারপর আমার চাকরি, তোমার ব্যবসা, তুমি দেখবে সব কিছু সলভ হয়ে যাবে। কি অমন ড্যাব ড্যাব করে তাকিয়ে কি ভাবছেন শুনি? রাজি? ওকে, কথা তো বলি। ব্যাস, তাহলে এখন কোনো চিন্তা নেই। আজ রাত্রিবেলায় আমি আর তুমি কাঞ্চনের বার্থডে পার্টিতে যাব। লেটস এনজয়।